রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, সেই জাহান্নামের ভিতরে এমন ফেরেশতারা থাকবে যারা চোখে দেখে না, কানেও শোনে না। কারণ হলো, যদি কেউ কাউকে মারে পিটায়, ধরে নিন কাউকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় আর রিমান্ডে তাকে পিটানো হয়, সে চিল্লাতে থাকে মাগরে বাবারে করে, হাত ধরে পা ধরে, ধর্মের বাপও ডাকে, ডাকে কিনা। একটা সময় তার দয়া হতে পারে, মায়াও হতে পারে, কিন্তু জাহান্নামের যে ফেরেশতারা কাফের বেঈমানদেরকে আযাব দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, তাদের অনুভূতি শক্তি নাই, তারা চোখে দেখে না, কানেও শোনে না। বিশ্বনবী বলেছেন, ফেরেশতাদের হাতে এমন লাঠি থাকবে, ওই লাঠি যদি ওই এভারেস্ট পাহাড়েও যদি একটা আঘাত করা হয়, এই পৃথিবীর সব থেকে বড় যে হিল রয়েছে, পাহাড় রয়েছে, ওইগুলোর উপরে যদি একটা আঘাত করা হয়, মাটির সঙ্গে মিশে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একেবারে ধুলির সাথে মিশে যাবে। এমন ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে, লোহার মুগুর দিয়ে অপরাধীদেরকে পিটানো হবে। সেখানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা বলে তাই করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুম ছাড়া তারা কিছুই করে না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ বলেছেন, ও বেলাল, ও বেলাল, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আনফিক ইয়া বেলাল, দান করো, ও বেলাল দান করো। যদি একটা খেজুরও হয়, একটা খেজুরের বিচিও যদি হয়, আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুনকে নিভিয়ে দাও। আমরা সবাই কাকে খুশি করার জন্য এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কারণ তাকে যদি খুশি করা যায়, দুনিয়া আখেরাত দুটি পাওয়া যাবে। দুনিয়া যদি নাও পাই, আখেরাত পাবো ইনশাআল্লাহ। এজন্য খুশি করব কাকে? ভয় করব কাকে? আল্লাহর ভয় ছাড়া দিলে আর কারো ভয় রাখা যাবে? কোন পুলিশ, র‍্যাব, আর্মি, কোন সন্ত্রাস, ডাকাত, চাঁদাবাজ, কারো ভয় রাখা যাবে না। ভয় থাকবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর ভয় থাকবে জাহান্নামের। কিসের? জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেয়াদব, শয়তান, বেঈমান, নাফরমান, ফাসিক, ফুজ্জারদের শায়েস্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন সৃষ্টি করেছেন। কি আগুন? আসুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা। বিশ্বাসী বলতে এখন মুসলমানদেরকে বুঝাতে হবে। যখন কোরআন নাজিল হয়েছিল, তখন যারা ঈমান এনেছে, একমাত্র মুসলমান যারা পরিচয় দিত, তাদেরকে বোঝানো হতো। তো এখনো আমরা যারা মুসলিম সামষ্টিকভাবে, তাদেরকে বোঝানো হবে, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, উ আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম, এবং আহালদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله
সেই জাহান্নাম প্রজ্বালিত করা হয়েছে পাথর এবং মানুষের মাধ্যমে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, কয়লা দিয়ে, গ্যাস দিয়ে, ঠিক কিনা? আর জাহান্নামের আগুন জ্বালানো হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। পাথর নিক্ষেপ করা হবে এবং মানুষদেরকে নিক্ষেপ করা হবে, আর দাউ দাউ করে জ্বলতে থাকবে। এবং সেখানে নিযুক্ত রয়েছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। সে জাহান্নামের মধ্যে মানুষদেরকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত রয়েছে কঠোর নির্দয় হৃদয়ের ফেরেশতারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, সেই জাহান্নামের ভিতরে এমন ফেরেশতারা থাকবে যারা চোখে দেখে না, কানেও শোনে না। কারণ হলো যদি কেউ কাউকে মারে পিটায়, ধরে নিন কাউকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় আর রিমান্ডে তাকে পিটানো হয়, সে চিল্লাতে থাকে মাগরে বাবারে করে, হাত ধরে পা ধরে, ধর্মের বাপও ডাকে, ডাকে কিনা? একটা সময় তার দয়া হতে পারে, মায়াও হতে পারে, কিন্তু জাহান্নামের যে ফেরেশতারা কাফের বেঈমানদেরকে আযাব দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে, তাদের অনুভূতি শক্তি নাই, তারা চোখে দেখে না, কানেও শোনে না। বিশ্বনবী বলেছেন ফেরেশতাদের হাতে এমন লাঠি থাকবে, ওই লাঠি যদি ওই এভারেস্ট পাহাড়েও যদি একটা আঘাত করা হয়, এই পৃথিবীর সব থেকে বড় যে হিল রয়েছে, পাহাড় রয়েছে, ওইগুলোর উপরে যদি একটা আঘাত করা হয় মাটির সঙ্গে মিশে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একেবারে ধুলির সাথে মিশে যাবে, এমন ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে, লোহার মুগুর দিয়ে অপরাধীদেরকে পিটানো হবে। সেখানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন যা বলে তাই করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুম ছাড়া তারা কিছুই করে না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ বলেছেন, ও বেলাল, ও বেলাল, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আনফিক ইয়া বেলাল, দান করো, ও বেলাল দান করো। যদি একটা খেজুরও হয়, একটা খেজুরের বিচিও যদি হয়, আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুনকে নিভিয়ে দাও। ও বেলাল দান করো, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, দান করার দরকার আছে না নাই? মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। কার ঘর? আমরা দুটি ঘরকে বেশি ভালোবাসবো। কয়টি ঘরকে? আরেকটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্দর করে দেবে। সেই ঘরটির নাম কি বলুন তো? কবর। সেই ঘরটির নাম কি? কবর। আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। মসজিদকে ভালোবাসলে কবরটাকে সুন্দর করে দিবেন কে? মাদ্রাসাকে ভালোবাসলে আপনার কবরটা নূরে মুনাওয়ার করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এখান থেকেই জগৎ বিখ্যাত আলেম তৈরি হয়, এখান থেকে আলোকবার্তিকা তৈরি হয়। দেশ হতে দেশান্তরে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে কোরআনের আলো, হাদিসের আলো, ঠিক কিনা? এক একটি তলেবে এলেম আকাশের এক একটা নক্ষত্র। আমরা জমিনবাসীরা যখন আকাশের দিকে তাকাই, তাকিয়ে দেখি তারকা ঝলঝল করে জ্বলছে, দেখি কিনা? আসমানবাসীরাও মাদ্রাসার দিকে যখন তাকায়, যখন ছোট ছোট তালেবে এলেমরা, ছাত্ররা
কোরআনে কারীম তেলাওয়াত করে আসমানবাসীদের কাছেও তেমন তারকার মতো ঝলঝল করে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু দারুল আসখিয়া, আল জান্নাতু দারুল আসখিয়া। যারা দান করে তাদের আবাসস্থল হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দানের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। এজন্য দান করা যাবে তো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াসুমুনা বিন নাহারি ওয়া ইয়াকুমুল লাইল। দিনের বেলায় রোজা রাখলে, রাতের বেলায় আল্লাহর সামনে নামাজে দাঁড়ালে যে সওয়াব হয়, দিনের বেলায় রোজা রাখলে আর রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ালে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম, অসহায়, মজলুম, বিধবা এদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের যুদ্ধ, রোজা আর নামাজের সওয়াব আপনার নামায় আমলে লিখে দেবে। সুবহানাল্লাহ। মদিনার এক ইয়াতীম বালক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার একটা বাগান আছে, তো এই বাগান, আমার বাগানের পাশে আবু লুবাবা নামে এক লোকের একটি খেজুর বাগান রয়েছে, তো তার একটি খেজুর গাছ আমার বাগানের উপরে এসে কাত হয়ে পড়েছে। এই কারণে আমি আমার বাগানের সীমানা সোজা করতে পারছি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা, খেজুর গাছটি তুমি বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, বিক্রি করব না। তাহলে তুমি আমাকে দান করে দাও। আবু লুবাবা বলছে, দানও করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা শোনো, তুমি যদি এই খেজুর গাছটি আমাকে দিয়ে দাও, তাহলে জান্নাতের ভিতরে তোমার জন্য একটি খেজুর গাছের জামিনদার হয়ে যাব। আবু লুবাবা বলছে, আমার জান্নাতে খেজুর গাছের কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ সে ছিল একজন মুনাফিক। মুনাফিকের কাছে জান্নাতের কি দাম আছে? সে তো দুনিয়াদারি মানুষ, তাই না? কিন্তু এই আবু লুবাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করত, কিন্তু সে মুসলমান নয়। মুনাফিকরা কি মুসলমান? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আছে না নাই? মুনাফিকেরা মসজিদে নামাজ পড়ে। আজ থেকে ৬-৭ মাস আগের কথা ধরে নেন, মাহফিল করতে গেলে বাধা দিত কিনা? দিত কিনা? আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে বন্দি করছে কিনা? গুম করছে, খুন করছে, করছে কিনা? তারাও কিন্তু মুসলমান পরিচয়। তাদের পরিচয় কি ছিল? মুসলমান। নামাজ কিন্তু তারাও পড়ে। সেই জামানায় যেমন মুনাফিক ছিল, এখনো সেই ধরনের মুনাফিক আছে না নাই? মুনাফিকের আলামত কয়টি? 3টি। কি কি? ইযহারু মা ইউবতিনা খিলাফাহু ইজ ডাজ নট সে দ্যাট ইজ ইন দ্য মাউথ। মুনাফিকদের সবথেকে বড় আলামত হচ্ছে যা বলে তা করে না, যা করে তা বলে না। পূর্ণাঙ্গ জীবন বিধান, এর ভিতরে যার্রা পরিমাণ অনার্থক কিছু, অমা হুয়া বিল হাসলে, কোনো কিছু অনার্থক সৃষ্টি করা হয় নাই, কোনো কিছু নাজিল করা হয় নাই।
যেটা আপনার আমার প্রয়োজন সব দিয়েছেন। তাহলে আপনার আমার প্রয়োজন যা তাই যদি দিয়ে থাকেন, তাহলে রাজনীতি আপনি আপনার প্রয়োজনের জন্য করেন না? তা সেই প্রয়োজন তো কোরআনে থাকবেই। তবে একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা কি জানেন? তাদের কাছে রাজনীতির যে ভাষা সংজ্ঞা, কোরআন কিন্তু সেই রাজনীতির কথা বলে নাই। কোরআন কিন্তু সেই রাজনীতির কথা, আটু জোরে বলেন। আচ্ছা, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী, সিটারি, বাটপারি, এইটা যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি কোরআনে সৎ লোকের শাসন, ইয়াতীম, মিসকিন, অসহায়, বিধবা, জনগণের কল্যাণ করা, দেশের কল্যাণ করা, মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করা, মানুষের দারিদ্রতা দূর করার জন্য কাজ করা, সার্বিকভাবে একটা ফেয়ারওয়েল স্টেট তৈরি করার কথা কোরআনে আছে না নাই? আছে। চুরি করলে চোরের হাত কাটো, কোরআনে আছে না নাই? জিনা করলে কোরআনে আছে না নাই? আছে। তাহলে এগুলো তো রাজা তার প্র্যাকটিক্যাল জীবনে তিনি এটাকে প্রতিফলিত করবেন। রাজাকে শিখাবে কিসে? কোরআন। কে শিখাবে? কোরআন শিখাবে। এজন্য যে সমস্ত ভাইরা নামাজ পড়েন, মুসলমান মানুষ, আপনাদের বিশ্বাস থাকতে হবে যে ইসলামী রাজনীতি করা ফরজ। ইসলামী রাজনীতি করা সব ফরজের বড় ফরজ, ইসলামী রাজনীতি করা। কোরআন, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন, সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা আল্লাহ পাক রাজাদের উপরে, শাসকদের উপরে ফরজ করে দিয়েছে। ঠিক কিনা? আমরা তো এমনি এমনি শত্রুতা করি না। কোন মুমিন অন্যায় দেখলে সে সুস্থ থাকতে পারে না, তার অন্তর ব্যথিত হয়। আপনাদের বিরোধিতা করার জন্য আমরা বিরোধিতা করি না, আপনাদেরকে ভালো পথে আনার জন্য আমরা বিরোধিতা করি। কারণ আপনাদেরকে আমরা মনে করি আমাদের একজন আহাল। ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। এজন্য যারা চাঁদাবাজি করেন, বাটপারি করেন, সিটারি করেন, দখলদারি করেন, এগুলো ছেড়ে দেন। তা না হলে জান্নাতের সুঘ্রাণ আপনাদের কপালে জুটবে না। 1286 সালের কথা। ভারতবর্ষের তখন রাজা হচ্ছেন আলাউদ্দিন খিলজি। কে? আলাউদ্দিন খিলজি। দেখলেন বাজারের সব জিনিসের প্রচুর দাম, কোনোভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমাদের দেশে যেমন লবণের কেজি 150 টাকা হয়ে গিয়েছিল, ঠিক কিনা? এই সিটারেরা, এই বাটপারেরা কিভাবে কি করে দেশের মানুষদেরকে এত কষ্ট দিছে, ভাষায় বলা যায় না। হ্যাঁ, কাঁচা ঝাল 1200 টাকা কেজি, এখন কত? 40 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন খিলজি তিনি সিদ্ধান্ত নিলেন যে কিভাবে এই বাজারকে নিয়ন্ত্রণ করা যায়। খেয়াল করেন কথা, কিভাবে বাজারকে নিয়ন্ত্রণ করা যায়। সেই বাজারে কালোবাজারি, মজুদদারি, মুনাফাখোরি, একচেটিয়া বাজার সবকিছু চলমান। তখন তিনি বাজারে বাজারে তার প্রতিনিধি নিযুক্ত করলেন। কাদের কি করলেন? যাদেরকে তিনি ভালো বলে মনে করেন, যারা সৎ ব্যক্তি, তাদেরকে নিযুক্ত করলেন এবং নিজেও তিনি বাজার তদারকি করা শুরু করলেন। আলাউদ্দিন খিলজি ঘোষণা করে দিলেন এক পর্যায়ে, যারা ওজনে কম দিবে, যতটুকু কম দিবে ততটুকু তাদের শরীর থেকে গোশত কেটে নেওয়া হবে। ওজনে যতটুকু কম দিবে, গোশত ততটুকু কেটে নেওয়া হবে। আচ্ছা, এই রকম নিয়ম যদি হয়, কেউ কি কম দিবে? আর যদি বলে ধরা পড়ছে, ঠিক আছে 20,000 টাকা জরিমানা, আর ওর তো 40,000 টাকার মাল পিছনের গুদামে জমা আছে এখনো,
20,000 দেওয়ার পরে আর 20,000 থাকবে, ঠিক কিনা? এভাবে কি দুর্নীতি দমন হবে? সুন্দর নিয়ম আমাদের দেশেও করা যেতে পারে। যারা ওজনে কম দেবে তাদের শরীর থেকে ততটুকু গোশত কেটে নেওয়া হবে। কোন বাবার পুত আছে ওজনে কম দাও, দেবে বলেন? এজন্য রাজার নীতি হতে হবে সৎ, শাসক হতে হবে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূপ। ধনী গরিব সবাই সুখের সমাজে পেরে পেত, যদি আমার শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবাই সুখের সমাজে ফিরে পেত, যদি আমার শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? আমরা এমন শাসক চাই, আল্লাহ যেন আমাদেরকে সৎ শাসক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের শত্রুতা আল্লাহর জন্য, আপনাদের বিরোধিতার জন্য নয়, আপনাদেরকে সৎ পথে আনার জন্য, আপনাদেরকে ভালো পথে আনার জন্য। আপনারা যে পথ অবলম্বন করেন সেটা সঠিক পথ নয়, সেটা ভুলের পথ। এই দুনিয়া চিরদিনের সুখের জায়গা নয়। সুখের জায়গা আপনারা তো বোঝেন না। প্রিয় ভাইরা, যতদূর আমার মাইকের আওয়াজ যায় সবাইকে বলছি, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডেকে আনা হবে। মুসলিম শরীফের হাদিস। তাকে কয়েক সেকেন্ড জান্নাতের জাহান্নামের মধ্যে রাখা হবে। কতটুক সময়? কয়েক সেকেন্ড রাখার পরে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমিদারি, ধন দৌলত, যশ খ্যাতি, প্রতিপত্তি সব দিয়েছিলাম, ওগুলো কি তোমার এখন মনে পড়ে? ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে বলি, ও রব, আল্লাহর কসম করে বলি, আমি তো দুনিয়ায় কোনোদিন কখনো সুখে ছিলাম না। আমি দুনিয়ায় কখনো সুখের মধ্যে ছিলাম না। আমি তো দুনিয়ায় কোনোদিন সুখ শান্তির মুখ দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় সেকেন্ড রাখছে? কয়েক সেকেন্ড। জাহান্নামের তীব্রতা এত কঠিন, এত দহন হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না হাজারান ইখসাবু ফি জাহান্নামা ৭০ খারিফা। মাথার খুলির মতো একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সেই পাথর যদি ৭০ বছর জাহান্নামের দিকে যেতে থাকে, ৭০ বছর চলতে থাকবে, তবুও জান্নাতে জাহান্নামের শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, মাথার মতো একটা পাথর যদি ৭ আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়,
ভোর হওয়ার আগেই এই দুনিয়ার বুকে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অথচ জাহান্নাম এত গভীর, যেখানে দাউ দাউ করে জ্বলতে থাকবে মানুষ নামের আর পাথর নামের লাকড়িরা। ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, ওগো আমার রব, আমি কোনোদিনও এই পৃথিবীতে আনন্দে ছিলাম না, কখনো শান্তি মুখ আমি দেখি নাই। কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন আর একজন জান্নাতি মানুষকে কয়েকটি সেকেন্ড জান্নাতের ভিতরে রাখার পরে বাহির করে এনে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করা হবে, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি কখনো আরাম আয়েশ করতে পারো নাই, কখনো ভালো কিছু খেতে পারো নাই, ভালো বিছানায় তুমি ঘুমাতেও পারো নাই, টাকা পয়সা ছিল না, তোমার কোনো যশ খ্যাতি ছিল না। ওগো আল্লাহর বান্দা, দুঃখ কষ্টে জেল জুলুম অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে তোমার জীবন কাটিয়েছো, দুনিয়ার ওই কষ্টের জীবনের কথা তোমার কি আজ মনে পড়ে? ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে বলি, ওগো আমার রব, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওগো প্রভু, দুনিয়ায় কোনোদিনও কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কি সুখ, জান্নাতি কি নাজ নেয়ামত। কয়েক সেকেন্ড ভোগ করার পরে এই দুনিয়ার জীবনের এত কষ্টের কথা জান্নাতি মানুষ, এই দুনিয়ার কষ্টের কথা জান্নাতি মানুষগুলো জান্নাতে গিয়ে আর মনে রাখবে না, মনে থাকবে না। এই জন্য এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়। আসল সুখ কোথায়? আসল সুখ কোথায়? আজকে যেমন শীতের রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওভাবে খন্দক খনন করা হচ্ছিল শীতের রজনীতে। কখন? শীতের রজনী। প্রায় 1400 সাহাবায়ে কিরাম, নাসাই শরীফের বর্ণনা এসেছে, খন্দক খনন করছে, খাল খনন করছে মদিনার 3 ধারে, এক ধারে পাহাড়, মদিনাকে রক্ষা করার জন্য। মক্কার কুরাইশরা মদিনায় হামলা চালাবে, এ কারণে খাল খনন করেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলা তিনি হুজরার ভিতর থেকে বেরিয়েছেন। বেরিয়ে গিয়ে দেখলেন যে সাহাবায়ে কিরাম কষ্টে ক্ষুধায় তাদের পেট আর পিঠ লেগে গিয়েছে। সাহাবীরা পেটে পাথর বেঁধেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা পাথর বেঁধেছে। বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের এই অবস্থা দেখে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, প্রকৃত সুখ হলো পরকালের সুখ। ওগো রব্বুল আলামিন, আমার আনসার আর মুহাজিরদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কবেন না? তোর বাড়ি যেয়ে কইেন, হ্যাঁ, কত সুন্দর দোয়া। এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, কারণ দিনের জন্য, ইসলামের জন্য আমার সাহাবীরা যা করছে এটা পৃথিবীর বিরল দৃষ্টান্ত, কেউ কোনোদিনও করে নাই, সেটা আমার সাহাবায়ে কিরাম করছে। ও আল্লাহ, তুমি আমার সাহাবীদেরকে মাফ করে দাও, আমার আনসার মুহাজিরদেরকে মাফ করে দাও। এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, ওরা পেটে পাথর বেঁধেছে দিন ইসলামকে কায়েম করার জন্য, ওদেরকে মাফ করে দাও। কি এমন দোয়া করলেন হে আল্লাহর রাসূল, এত সুন্দর দোয়া করলেন আমাদের জন্য। আমরাও আপনার এমন সাথী,
এমন সৈন্যবাহিনী শুনে রাখেন রাসূল, নাহনুল্লাযী বায়ুনা মুহাম্মদ আলাল জিহাদে মা বাকিনা আবাদা। ওগো নবী, দিন ইসলাম কায়েমের জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করেছি। যতদিন আমাদের চোখের পাতা লড়বে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর দিন কায়েম করার জন্য যুদ্ধ করেই যাব। সুবহানাল্লাহ। কি করা যাবে তো? আছেন তো সবাই? কোরআনের সাথে থাকা যাবে তো? ও মুসলমান, কোরআনের সাথে থাকা যাবে তো? কোরআনকে ভালো না বাসলে কোরআনকে বুকের মধ্যে, সিনার মধ্যে তাবিজ করে রাখতে হবে। কোরআন কোরআন হচ্ছে মুক্তির সনদ। যখন পৃথিবীর আকাশে বাতাসে জাহান্নামের দাবানল দাউ দাউ করে জ্বলছিল, মানুষ পঙ্গপালের মতো মুক্তির দিশা খুঁজছিল, তখন হেরার গুহায় একটা ঘুমন্ত জাতিকে, একটা বর্বর জাতিকে জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাযিল করে দিয়েছেন। ঠিক কিনা? এজন্য যারা কোরআন পড়তে পারেন নাই তারা তাদের সন্তানদেরকে কোরআন পড়াবেন। ঠিক কিনা? পারবেন তো সবাই? সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। কারণ আপনি যখন মারা যাবেন, এই শহরে কোটি কোটি টাকা বাড়ি আছে না? কোটি টাকার গাড়ি আছে না? কয়েকশো কোটি, এমনকি হাজার কোটি টাকার মালিক আছে না? নাই? আছে। আপনি যখন মরে যাবেন তখন আপনার সাথে এই দামি গাড়ি যাবে না, দামি বাড়ি যাবে না। যাবে বলেন? আপনার সোনা দানা, হীরা জহরাত কিছু যাবে? আপনার ছেলে যাবে? মেয়ে যাবে? আপনার স্ত্রী যাবে? কেউ যাবে না। সাথে কি যাবে? আমল যাবে। আর দুনিয়ার যাবে 3 টুকরা কাপড়। কয় টুকরা? 3 টুকরা কাপড়। কাপড়ের কি পকেট আছে? নেওয়া যাবে? আপনি যে কোটি টাকা দামের বাড়ি বানিয়েছেন, আপনি যখন মরে যাবেন, আপনার অপদার্থ সন্তান যে মদ খায়, আজকে গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, এই সন্তান আপনার লাশটি বহন করারও শক্তি পাবে না। ঠিক কিনা? তার বাবার লাশটি কাঁধে করে নেওয়ার মতো তার সাহস হবে না, কবরে নামানোর মতো সাহস হবে না। পরাণে থাকবে ভয়। কারণ ও জানে আমি নামাজ পড়ি না, আমি একটা শয়তান। দেখতে মানুষ হলেও আমি একটা শয়তান। কবরে না জানি আমাকে টেনে ধরে। এজন্য আপনার সন্তান আপনার লাশটি নামাতেও সক্ষম হবে না। তখন খুঁজবে এলাকার কোন ছেলেটি নামাজি আছে, কে কোরআন পড়তে পারে, কে ভালো মানুষ, তাকে নামানো হয়। ঠিক কিনা? আর আপনি যে বাড়িটি রেখে যাচ্ছেন, আপনার এই বাড়ির সোফা সেটে বসে, এই বাড়ির দামি চেয়ারে বসে, বাড়ির সোফা সেটে বসে আপনার ছেলে মদ পান করবে, আপনার ছেলে গান শুনবে, আপনার ছেলে এই হাজার কোটি শত কোটি টাকা রেখে যাওয়া এই টাকা দিয়ে এই কোটি কোটি টাকার হারাম আয়েশের বিছানায় বসে তারা জিনা ব্যভিচার করবে, তারা গান শুনবে, আর এর গুনাগুনি আপনার কবরে যাবে। আপনার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ঠিক কিনা? এজন্য মেয়ে ছেলেকে ভালো বানানোর দরকার আছে না নাই? এবার কোরআনের কথায় যায়। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করে গেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, দোয়াটা কি করছেন? এই সমাজটাকে তুমি শান্তির নগরী বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দোয়া করলেন কি? সমাজটা, দেশটা, এই জনপদটাকে আগে তুমি শান্তির নগরী বানাও। কারণ দেশে যদি অশান্তি থাকে তাহলে এই অশান্তি আপনার আমার ঘরে ঢুকবে কিনা? আমরা কেউ বাঁচতে পারবো? দেখেন জাতির পিতার দোয়াটা কতটা মর্মত্ব রাখে, কতটা এর ভিতরে গভীর
সারমর্ম লুকিয়ে আছে। ও আল্লাহ, আগে এই দেশটাকে তুমি শান্তির নগরী বানাও। আমরা দেশে শান্তি চাই কিনা? চাই কিনা? এই দেশে শান্তির জন্য ইসলামী তাওহীদি জনতা যা যা করার লাগে তাই করবে, ঠিক কিনা? প্রয়োজনে জীবন বাজি রাখতে রাজি আছি, প্রয়োজনে জীবন দিতেও আমরা রাজি আছি, ঠিক কিনা? কেন কেন আমরা দেশের জন্য জীবন দিব? এটা ইবাদতের একটা মৌলিক অংশ। শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, তখন হযরত আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা তিরমিজিতে বর্ণনা করেছেন, যখন তিনি তার উটের রেকাবে পা রাখছিলেন, তখন তিনি বলছিলেন, আল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি আযজা ওয়া জাল্লা লাউলা কুনতি মা খারাজতু মিনকা উখরিজতু। ওরে মক্কার মাটি, ওরে মক্কার মাটি, তোর সন্তানেরা বড় নিষ্ঠুর, তোর সন্তানেরা বড় নিষ্ঠুর। আমি রাসূল, আমাকে যদি এখান থেকে বিতাড়িত না করা হতো, আমাকে যদি এখান থেকে যেতে বাধ্য করা না হতো, ওরে মক্কার মাটি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে তুই এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাটি, আমার কাছেও সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রিয়। কিন্তু তোর সন্তানেরা আমাকে এখানে থাকতে দিল না। রাসূলুল্লাহ যখন মদিনাতে যায়, বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। হযরতে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বারবার মক্কার দিকে তাকান গো নবী? আপনার কি মক্কায় আত্মীয় স্বজনের কথা মনে পড়ে নাকি? ও গো নবী, আপনি কেন বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকান? আপনার এত কিসের মায়া? কি কারণে ও গো নবী? মক্কায় কি আপনার ঘর বাড়ির কথা মনে পড়েছে নাকি? রাসূলুল্লাহ বলেছে, না না আবু বকর, শোনো, ওটা আমার মাটি, ওটা আমার জন্মস্থান, ওখানেই আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেশকে ভালোবাসি, রাসূল দেশকে ভালোবাসে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কারো জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়া দরকার, ঠিক কিনা? যেটা ইসলামের প্রথম যুগে সাহাবেদেরকে করা হতো। সন্তান তৈরি হলে তাদেরকে কোরআন শেখানো হতো, আর তীরন্দাজ বানানো হতো, যোদ্ধা বানানো হতো। কারণ হলো, কোরআন তেলাওয়াত করবে, ইমানের নূরকে শানিত করবে, আর তীর ধনুক তরবারি দিয়ে কাফেরদের গর্দানকে দ্বিখণ্ডিত করে দেবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে প্রথম হচ্ছে কোরআন শিখানো। প্রথম কি? কোরআন শিখানো। তারপরে প্রত্যেকটা মাদ্রাসা এখন এই ব্যবস্থা করা, সামরিক ট্রেনিং দেওয়া, এমনকি স্কুলেও করা দরকার। আমাদের দেশে মানব সম্পদ আছে, আমাদের দেশে খনিজ সম্পদ আছে, আমাদের দেশে মৎস্য সম্পদ আছে, আমাদের দেশে সব কিছুই আছে। শুধু অভাব কিসের বলেন তো? সততার অভাব। এজন্য মাদ্রাসায় যারা পড়ে, আলেম ওলামা যারা আছে, তাদের কি অসৎ হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ তারা কোরআনের সংস্পর্শে থাকে। এজন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দান করবেন, কারণ মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কি? নবীর ঘর। কথাকে আমি বোঝাতে পেরেছি? দান হচ্ছে জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, আর সন্তানও আপনার কবরের আগুনকে নিভিয়ে দেবে, ঠিক কিনা? সন্তান কবরের কাছে বসে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরটা শান্তিময় করে দেবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই জনপদকে তুমি শান্তির নগরী বানাও, এবং আমার সন্তান যারা এই দুনিয়ায় আসবে তাদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো, তাদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করে নাও। তারা যেন শিরক না করে, বিদআত না করে, তারা যেন গোমরাহির মধ্যে নিমজ্জিত না হয়ে যায়। আজকে
আজকে আপনার কোমলমতি সন্তান স্কুলে পড়ান, তা আলিফ বা তাসাও পারে না, সূরা ফাতিহা পারে না, আছে না নাই? আছে। কিন্তু মোবাইলের মধ্যে গান বাজনা, দেখা যায় যে গান 5টা মুখস্থ হয়ে গেছে, গেছে কিনা? এরপর ড্যান্স শেখে মোবাইলে দেখে দেখে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা বিপদ আসবে 3টা কারণে শেষ জামানায়। কয়টা বিপদ আসবে? 3টা বিপদ আসবে 3টা কারণে। আলোচনা শেষ করে দেব এখনই। লা ইউবাইয়ানান্না ফি হাযিহিল উম্মাহ কাযফুন ওয়া খাযফুন ওয়া মাসখুন, তাদের উপরে সর্বপ্রথম ভূমিধস হবে, 2 নম্বরে আকাশ থেকে পাথর বর্ষণ হবে, 3 নম্বরে তাদের চেহারার বিকৃতি ঘটবে। এর কারণ হলো ওয়াইদা শারিবুল খুমুরি, তারা শরাব পান করবে, সন্তানেরা তারা নেশা দ্রব্য পান করবে, নেশাখোর হয়ে যাবে। সমাজে আছে না নাই? অধিকাংশ সন্তানেরা যারা মাদ্রাসায় পড়ে না, বেশিরভাগ স্কুলের ছোট ছোট ছেলেরা রাস্তার পাশে দাঁড়াইয়া গোল্লিপ সিগারেট টানে। টানে কিনা? টানে কিনা? টানে। মুরব্বীদের দেখলে আবার লুকায়। বাথরুমের পিছনে আমার এক বন্ধু নৌবাহিনীতে তিনি ইমামতি করে, সেখানে আমি মাঝে মধ্যে যাই। তো তার রুমের কাছ থেকে পিছন দিকে তাকালে দেখা যায় যে একটা বাথরুম আছে, বাথরুমের ওখানে ছোট ছোট ছেলেরা যখন সুযোগ পায়, যখনই তাদের এই লাঞ্চের সময় দেওয়া হয়, টিফিনের সময় দেওয়া হয়, এই বাথরুমের পিছনে এসে সিগারেট টানে। তা আমার বন্ধু মাঝে মধ্যে বলে, ওই দেখতাছি কিন্তু এই যে দৌড়, বুঝছেন? এজন্য আচ্ছা, মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে তারা কি বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়? এজন্য মাদ্রাসায় পড়ালে তারা দ্বীনও শিখবে এবং তারা বাংলা, ইংলিশ, অঙ্ক, ভূগোল, ইতিহাস, রসায়ন সব শিখবে। এজন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সময় উপযোগী একটি শিক্ষা। রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যা বলে মিথ্যে কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মুসলমান নামের মুনাফিক হয়ে কোনো লাভ নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের, শুধু না জাহান্নামের নিম্ন স্তরে, একেবারে তলে। সেই জামানায় মুনাফিকরা রাসূলকে বেশি কষ্ট দিয়েছে, আর এই জামানায় মুনাফিকরা আলেমদেরকে, নামাজীদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে বেশি কষ্ট দিচ্ছে। ঠিক কিনা? সেই চামচিকার বাদুরের দল আজকে খুঁজে পাওয়া যায় না, যারা 16টা বছর আলেমদেরকে কষ্ট দিয়েছে, তাদের কাছে খুঁজে পাওয়া যায়? কেন যায় না বলেন তো? ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হচ্ছে একেবারেই দুর্বল। ওদের একটা প্ল্যান আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান আছে। আমা লাকুম বিমুজিসিনা ফিল আরদ। পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর প্ল্যানকে ব্যর্থ করে দিতে পারে, আল্লাহর পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে পারে? পারবে কেউ? কেউ পেরেছে? এজন্য ভয় রাখতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মুনাফিকি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে বলল, আবু লুবাবা, গাছটি দিয়ে দাও, জান্নাতে তোমাকে একটি খেজুর গাছ দিয়ে দিব। কয় না না, জান্নাতের খেজুর গাছের কোনো প্রয়োজন নাই। আজকের এই সমাজের মতো সাহাবায়ে কিরাম চুপচাপ বসে আছে, নীরব, নিস্তব্ধ, নিথর, নিঝুম পরিবেশ। হঠাৎ করে একজন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হে, এই পুরস্কারের ঘোষণা কি শুধু আবু লুবাবার জন্য না অন্য কারো জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ওই গাছটি ক্রয় করে এনে দিতে পারবে,
আমি রাসূল তার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জাবিনদার হয়ে যাব। ওই সাহাবীর নাম জানার দরকার আছে না নাই? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটি কি বলেন তো? আমাদের জন্য আইডল হতে পারে, আমাদের জন্য দানের ক্ষেত্রে তাকে আমরা অনুসরণ করতে পারি। যদি করতে পারি তাহলে আমাদের স্থান হবে সোজা কোথায়? সোজা কোথায়? আল জান্নাতু আকরাবু, আল জান্নাতু আকরাবু শিরাকু নালিহি। জান্নাত তোমার জুতার ফিতার চেয়েও কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান নারু মিসলু যালিক। আর জাহান্নামও তোমার জুতার ফিতার চেয়েও কাছে, চাইলে তুমি ছুঁয়ে দিতে পারো। এজন্য আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। আবু দাহদা রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুর গাছটি ক্রয় করে এনে দিতে পারি তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হব নাকি? রাসূলুল্লাহ বললেন, আবু দাহদা, তুমিও যদি এনে দিতে পারো তাহলে তোমাকেও জান্নাতে খেজুর গাছের মালিক করে দেওয়া হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার বাড়িতে গিয়ে বলছে, আবু লুবাবা এদিকে আসো। ও আবু লুবাবা, তুমি জানো মদিনায় 600 খেজুর গাছের আমার একটি বাগান আছে। মদিনায় সব থেকে উন্নত ভালো মানের খেজুর আমার বাগানে হয়। এই বাগানে আমার ঘর আছে, এই বাগানে পানির কূপ আছে, এই বাগানের ভিতরেই আমি বসবাস করি। আমার এই বাগানটি দিয়ে তোমার ওই একটি খেজুর গাছ আমি ক্রয় করে নিতে চাই। আবু লুবাবা মুনাফিক, তো মুনাফিক একটু লোভী হয়, কারণ মুনাফিকি করেই লোভের কারণে। হ্যাঁ, আগে ছিল কি? আগে ছিল লিক, এখন হয়ে গেছে কি? কারণ ওখানেও চাল ডাল পাইতো, ওখানেও চাঁদাবাজির ধান্দা ছিল। এখন যদি আবার এদিকে ভিড়তে পারে, এই দলের নাম করে চাঁদাবাজি করবে কিনা? মুনাফিকরা রূপ পাল্টায় দুনিয়ার কারণে, লোভের কারণে। আবু লুবাবাও একই অবস্থা হয়েছে। তার 600 খেজুর গাছের বাগান, তার ভিতরে আছে পানির কূপ, সেখানে আছে ঘরবাড়ি, আর আমার মাত্র একটা খেজুর গাছ। লোকজন জড়ো করে বলছে, তাড়াতাড়ি আসো, আবু দাহদার কথা ঠিক কিনা তোমরা একটু সাক্ষী থাকো। লোকজনের সামনে বেচাকেনা হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতীম বালকের জন্য আমি খেজুর গাছটি ক্রয় করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন জান্নাতে খেজুর গাছের মালিক হতে পেরেছি কিনা? রাসূলুল্লাহ বললেন, কাম মিন রাদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার নয়, দুইবার নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে লাগলেন, কাম মিন রাদাহিন লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতে এখন একটা নয়, দুইটা নয়, বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে ডেকে বলছে, উম্মে দাহদা, তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসো। স্ত্রী বলছে, আবু দাহদা বাড়ির ভিতরে আসেন। কয়, না না, বাড়ির ভিতরে তো যাব না, কারণ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী জিজ্ঞেস করছে, কার কাছে এই বাগান বিক্রি করলেন? স্বামী বলছে স্ত্রীকে, আবু লুবাবার কাছে। স্ত্রী জিজ্ঞেস করছে, কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা বলছে, একটা খেজুর গাছের বিনিময়ে। এবার তার স্ত্রী বলছে, বলেন কি, এত বড় বিশাল খেজুরের বাগান আর আপনি একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা বলছে, উম্মে দাহদা শোনো,
এই খেজুর গাছ আমি তো মূলত আবু লুবাবার কাছে বিক্রি করি নাই। এই খেজুর গাছ আমি আল্লাহর রাসূল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিক্রি করেছি। আমার এই খেজুর গাছ জান্নাতের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আবু দাহাদা বলছে, স্ত্রী শোনো, রাসূলুল্লাহ যখন হজ সমাজের ভিতরে আবু লুবাবাকে জান্নাতে খেজুর গাছের ওয়াদা করছিলেন, আমি তো এই দুনিয়ায় তখন ছিলাম না, আমি জান্নাতি খেজুর গাছের মোহে হারিয়ে গিয়েছিলাম। জান্নাতি খেজুর গাছের মোহে লোভে আমি জান্নাতের ভিতরে হারিয়ে গিয়েছিলাম। আমার কল্পনায় শুধু জান্নাত দেখছিলাম। সুবহানাল্লাহ। আমি লোভ সামলাতে পারিনি, এজন্য রাসূলুল্লাহর কাছে আমি খেজুর গাছ বিক্রি করে দিয়েছি। আর রাসূলুল্লাহ বলছেন, আবু দাহদা, তোমার জন্য জান্নাতে এখন খেজুর গাছ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, কত সুন্দর ব্যবসা করলেন, আমিও যদি এমন সুযোগ পেতাম, আমিও যদি এমন একটা অফার পেতাম, আমার কাছে যদি এমন একটা প্রস্তাব আসতো, তাহলে আপনি যে কাজটি করেছেন আমিও সেই কাজটি করতাম। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। সুবহানাল্লাহ। এবার স্ত্রী স্বামীকে হাদিস শোনায়, ওগো প্রাণের স্বামী, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে এত বড় বড় গাছ হবে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে এমন একটা গাছ হবে, ওই গাছের চারিপাশ দুনিয়ার তেজস্ব একটি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় অথবা 500 বছর দৌড়ায়, ওই গাছের চারিপাশ অতিক্রম করতে পারবে না। ওই গাছে 70 রকমের ডালা থাকবে, 70 রকমের ফল হবে, আর এক একটি ফলের 70 রকমের স্বাদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, আপনি খুব ভালো ব্যবসা করেছেন, ঘরের ভিতরে মাল সামানা যা ছিল বাহির করে সন্তানদেরকে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। মাসালুল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে দান করে, এই দানের উদাহরণ হলো একটি বীজ থেকে 60টি চারা গজায়, 60টি শীষ হয়, প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। তাহলে কতটি দানা হয়ে যায়? 700টি দানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আরেকটু ব্যাখ্যা করলেন যে এর ভিতরে সীমাবদ্ধ নয়, লিমিটবদ্ধ নয়। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেয়। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রশস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত এবং তিনি মহাজ্ঞানী। তার ভান্ডারে কি কম আছে? তার ভান্ডারে কি কম আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, ও গোলাম, দান করো, জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই والكاذمين الغيظ والعافين عن
নাস। যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায়ও দান করে। দান দুইভাবে হবে, সচ্ছলতায় যখন থাকবেন তখনও দান করতে হবে, আবার যখন অসচ্ছলতায় থাকবেন তখনও দান করতে হবে। যারা সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায়ও দান করে, যারা তাদের রাগকে সংবরণ করে রাখে, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দানের গুণ আমাদেরকে অর্জন করতেই হবে। আব্বাসীয় যুগের ঘটনা, এক ব্যক্তি বাজারে গিয়েছে। বাজারে গিয়ে তিনি দেখলেন যে জিনিসপত্রে প্রচুর দাম। 1 কেজি চাল, ডাল, আটা, পেঁয়াজ, লবণ সব কিছু কিনলেন। আজকে বাজারে অনেক দাম না? কি বলেন? আমাদের দেশে সমস্ত জিনিসপত্রে প্রচুর দাম। এত দাম পৃথিবীর কোনো দেশে নাই। অথচ এই দেশ সুজলা সুফলা, নয়ন অভিরাম, দৃষ্টিকারা সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশে কোনো কিছুর অভাব নাই। অভাব শুধু কিসের? চরিত্রের। অভাব শুধু চরিত্রের। অভাব আছে ধৈর্যের, অভাব আছে তাকওয়া, ঠিক কিনা? কিন্তু সেই যুগে, আব্বাসীয় যুগে, এভাবে এক ব্যক্তি বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো যে প্রচুর দাম, সেখানেও দাম। তো তিনি কেনার পরে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে দেখলো যে পকেটে টাকা নাই। মুখটু কালো হয়ে গেছে, কারণ বাড়িতে বিবি বাচ্চারা আছে, তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। ওই ব্যক্তির মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, চুপটি করে কিছু টাকা তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই জামানার যে মুদ্রা ছিল ঢুকিয়ে দিয়েছে। এরপর দোকানদার সাহেব বলছেন, কি ব্যাপার, আপনাকে কেন এত পেরেশান লাগছে? আপনি মনে হয় টাকা খুঁজে পাচ্ছেন না। বিসমিল্লাহ বলে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেন। হাত ঢুকিয়ে দিয়ে পকেটে যখন সেই টাকা পেয়ে গেল, আনন্দ লাগবে কিনা? বাজার করে বাড়িতে নিয়ে চলে গেল। এবার দোকানদার ওই ব্যক্তিকে বলছে, ও ভাই, তুমি তো টাকাটা হাতেও দিতে পারতে, কেন তুমি গোপনে দান করলে? কেন দিলে একটু বলো। ওই ব্যক্তি যে উত্তরটি দিল, আমি গোপনে দান করেছি, শুধুমাত্র আমার আল্লাহর জন্য দান করেছি। কিয়ামতের ময়দানে যখন আমি ধরা খেয়ে যাব, যখন আমি বিপদে পড়ে যাব, ওই মুসিবতের দিনে যেন আমার রবের কাছ থেকে আমি চেয়ে নিতে পারি। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়াসিমুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কোন আমল আছে কাল কিয়ামতে মুসিবতের দিনে যখন আল্লাহ কহার রূপ ধারণ করবে, গোস্বার রূপ ধারণ করবে, যেটা তোমার রবের সামনে তুমি পেশ করতে পারবে? এমন কোন আমল কি তুমি করেছো? এজন্য স্পেশাল গোপন কিছু আমল করার দরকার আছে না নাই? এমন কিছু আমল করবেন যেটা দুনিয়ার কোনো মানুষ জানবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযলিমুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন সালিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ওয়া রাজুলুন
তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা ইয়ালামু মা তুনফিকু শিমালুহু। 7 জন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবেন, তাদেরকে খানা খাওয়াবেন, তারা আনন্দ উল্লাসে থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। কয় শ্রেণীর মানুষ? ইমামুল আদিল। 1 নম্বরে কি? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এর শর্ত হলো জুলুম করা যাবে না। জুলুম যদি না করতে পারেন তাহলে আপনি ওখানে স্থান পেয়ে যাবেন। ইমামুল আদিল। অসাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, যে সমস্ত যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে তার আরশের নিচে ছায়া পাবে। যুবকরা হচ্ছে সমাজের কলিজা। যুবকরা কি? সমাজের কলিজা, লিভার অফ দ্য সোসাইটি, হার্ট অফ দ্য সোসাইটি। সমাজের কলিজা হচ্ছে যুবক। যুবকরা যদি ভালো থাকে সমাজ ভালো থাকবে। যুবকরা যদি ভালো থাকে পরিবার ভালো থাকে, মা বাবার টেনশন কম হয়, ঠিক কিনা? যুবকরা আজকে নষ্ট হয়ে গেছে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন সব কিছু তারা সেবন করে, সব কিছু তারা খায়, ভক্ষণ করে, নেশা করে। একটা পরিবার নষ্ট হয়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে যায়। যুবকরা যদি নষ্ট হয় একটা দেশ নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ইসলামের ঝান্ডা কারা ধরেছে? যুবকেরা ধরেছে। যুবক ভাইয়েরা আছে এখানে? একটু হাত জাগান তো দেখি, দেখি আপনাদের জন্য একটু ওয়াজ করি। মাশাআল্লাহ, এই যে দাড়ি পাকা সাদা চাচা, সেও যুবক। চেতনায়, কিসে? চেতনায়। যার মনটা যুবক মূলত সেই যুবক। কিছু যুবক আছে দেখবেন পিরপির করে হাঁটে, এদেরকে যুবক বলা যায় না। রাসূলুল্লাহ বলেছেন, যেই সমস্ত যুবকেরা যৌবনে আল্লাহর ইবাদত করে তাদের অবস্থা হলো, ইসলামে তাদের মর্যাদা হলো, নবীর ইবাদত করলে যে সওয়াব হয়, নবীর ইবাদত করলে যে সওয়াব হয়, নবীর ইবাদত করলে যে সওয়াব হয়, সেই ইবাদতের ৪৬ ভাগের 1 ভাগ যুবকরা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে যদি এই খুলনা খালিশপুরে যুবলীগ জুটমিল গেটে কেউ মারা যায়, তাহলে প্রথমে কবর খনন করতে কারা যাবে? না বিরুদ্ধরা যাবে? যুবকরা। কাপনের কাপড় আনতে কারা যাবে? গোসল করাইয়া খাটলা বহন করে কারা নিয়ে যাবে? যুবকরা নিবে। তাহলে যুবকদের সমাজে ভূমিকা আছে না নাই? কিছু মুরব্বী চাচারা আছে, যুবকদের নাকে ফুল, কানে দুল, হাতে ব্রেসলেট দেখলেই তারা ভুরু কুচকায়, তাদেরকে ভালো লাগে না, ভালোবাসে না। এমন মুরব্বী চাচারা আছে না নাই? যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে, ওদেরকে বুঝাতে হবে। পারা যাবে তো? ওদেরকে বারবার বলতে হবে। যুবক বয়সে একটু উদ্যমী ভাব থাকে, পাগলা ঘোড়ার মতো, নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে না। তাদেরকে মুরব্বীরা বুঝাবেন। কারণ মুরব্বীরা যখন মারা যায় তখন এই মুরব্বীদেরকে কাঁধে করে কে নিয়ে যায়? কবরে কে নামে? কবরটা কত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে কবরে নামায়া, কবরে মাটি দিয়ে যুবকেরা সুন্দর করে উপর দিয়ে কবরটা সাজাইয়া ইমাম সাহেবকে বলে, হুজুরকে বলে, হুজুর আব্বা জান মরে গেছে, দাদা জান চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করেন হুজুর। ইমাম সাহেব যখন হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবকরা যখন চোখের পানি ফেলে, চোখের কোণা থেকে পানি বের হয়ে আসতে আসতে নাক থেকে জমিনে গড়িয়ে পড়ার পূর্বক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যুবকদের ইসলামে সবথেকে বেশি ভূমিকা। ও যুবক, তুমি হবে আলী হায়দার, তুমি হবে অমর,
তুমি হবে আলী। তোমার পদচরণায় গোটা সমাজ, তোমার পদচরণায় গোটা সমাজ ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? তোমার পিছনে শত শত যুবক হাঁটবে। হযরতে ওমর হবে তুমি, যাকে দেখলে শয়তান ভয় পেত। ইন্না শাইতান লা ইয়াখাফু মিনকা ওমর ইবনুল খাত্তাব। ওমর যখন আসে, রাসূলুল্লাহ বলেছে, ওমর তুমি আসলে আর শয়তান এখান থেকে দৌড়িয়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরের কি ছিল? ওমরের ছিল ভিতরে ইমানের পাওয়ার। কি ছিল? বাহুতেও শক্তি ছিল, কিন্তু ইমানের পাওয়ারটা বেশি ছিল। আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাদ্রাসা থেকে আল্লাহ যেন সমাজে হাজার হাজার ওমর তৈরি করে দেন, যারা তাদের ইমানকে শানিত করে, ইমানের ঝান্ডা দিয়ে কাফের বেঈমান মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে সঠিক পথে থাকতে হবে। আরশের নিচে ছায়া পাওয়া যাবে, আরশের নিচে আরো ছায়া পাবেন যাদের অন্তরগুলো মসজিদের সাথে লাগানো থাকে। কখন আজান দেয় মুয়াজ্জিন, মসজিদের দিকে ধ্যান থাকে। হাটে গেছেন, বাজারে গেছেন, আপনি ক্ষেত খামারে গেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে গেছেন, অফিস আদালতে চলে গেছেন, আপনার ধ্যান থাকবে কখন জোহরের আজান হয়। জোহরের সালাত আদায় করেছেন, আবার আপনি কাজ শুরু করছেন, আবার ধ্যান করবেন কখন যেন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আমাদেরকে ডেকে যায়। এই ধরনের যারা হবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ, তারা কাল কিয়ামতের দিন আরশে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত যুবকরা যাদেরকে সুন্দরী নারীরা ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, এরাও আরশে ছায়া পাবে। খুবই খারাপ একটি সময় চলছে এখন। মোবাইলে খারাপ জিনিস দেখা যায়, মোবাইলে নম্বর উঠে আর টিপ দিলে কোথায় কোন রমণীর নম্বরে ঢুকে যায়, হচ্ছে কিনা? কণ্ঠের আওয়াজ যদি নরম পাওয়া যায় তাহলে এই যে কেবল শুরু, ঠিক কিনা? ফ্রি টক টাইম SMS করা যাবে না। জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, এবং তার লজ্জা স্থানের হেফাজত করতে হবে, এমনকি ব্রেইনেরও হেফাজত করতে হবে। আপনার ব্রেইন দিয়ে আপনি খারাপ কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না। এজন্য যুবক ভাইয়েরা খবরদার, ফ্রি টক টাইম SMS করা যাবে না। আল্লাহ পাক যুবক ভাইদেরকে হেফাজত করুন। ওই সমস্ত বন্ধুরা যারা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য তারা আবার পৃথক হয়ে যায়। আপনার আলেমদেরকে ভালোবাসেন কিসের জন্য? আল্লাহর জন্য। আসেন হুজুর এক কাপ চা খান, বলেন কিনা? কি জন্য? এক কাপ চা নয়, এটা আল্লাহর কাছে অনেক বড় একটি ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কেউ কাউকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার পৃথক হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিসের জন্য? আল্লাহর জন্য। শত্রুতা হবে কিসের জন্য? আল্লাহর জন্য। আর ভালোবাসা কিসের জন্য? এই যে যারা কোরআন বিদ্বেষী কথা বলে, যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, তাদের আমরা বিরোধিতা করি কি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য? বিরোধিতা হয় কিসের জন্য? আল্লাহর জন্য। এই কেউ কেউ বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কিনা? বলে কিনা? অতীতেও বলছে। আর খুব সাম্প্রতিক সময়ে কিছুদিন আগেও বড় বড় লিডার কয়েকজনই এই কথা বলে ফেলছে। আচ্ছা, যিনি ডাক্তার রোগ সম্পর্কে তার ধারণা বেশি, না যিনি রোগী তার ধারণা বেশি? আচ্ছা, এই ফতোয়া তো দেবে আলেমরা, যারা মাদ্রাসায় পড়েছে,
4 বছর বয়স থেকে শুরু করে 30-32 বছর পর্যন্ত যারা কোরআন হাদিস গবেষণা করে, রাত জেগে জেগে, আপনারা যখন ঘুমিয়ে, কোমলমতি মাদ্রাসার ছেলেরা তখন উঠে কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসায় বুখারী পড়ে। তারাই তো জানে বেশি, ঠিক কিনা? কারা জানে? তারাই বেশি জানে যে কোরআনে কি আছে না নাই। আপনি বললে কি হবে নাকি? আপনি সূরা ফাতিহা পড়তে পারেন ভালো করে? সূরা ফাতিহায় কি বলা হয়েছে আপনি কি তা বোঝেন? রাজা যে নীতি অবলম্বন করে তাই হচ্ছে রাজনীতি। রাজা কি চোর হতে পারবে? ডাকাত হতে পারবে? বাটপার সিটার হতে পারবে? চাঁদাবাজ হতে পারবে? ধোঁকাবাজ হতে পারবে? যদি এগুলো হয় তাহলে দেশের প্রজা, দেশের জনগণের সুখ হবে না দুঃখ হবে? তাহলে এই বিপদ থেকে ফেরানোর জন্য সর্বপ্রথম তাদেরকে ফিরাতে হবে। যদি না ফিরাতে পারেন এই নেশা থেকে, তাহলে আকাশ থেকে পাথর বর্ষণ হবে। একটা কি? আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এরপরে ভূমিধস হবে, চেহারার বিকৃত ঘটবে। ওয়াইদা শারিবুল খুমুরি, তারা শরাব পান করবে, তারা নেশা করবে। অত্তাখাযুল কাইনাত, আর তারা গান বাজনা দেখবে, ড্যান্স দেখবে। মুসলমানের সন্তান গান শেখে, মিউজিক গান আছে না নাই? কোমলমতি কন্যাকে ড্যান্সের ক্লাবে ভর্তি করে দেয়, আছে না নাই? তারা ড্যান্স শিখবে, গান শিখবে। অত্তাখাযুল কাইনাতি, তারা নর্তকীদের সাথে বেশি বেশি তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বেশি বেশি যোগাযোগ থাকবে তাদের সাথে। এই শহরে এমন কোনো বার আছে কিনা যেখানে গান হয়? মদের বার আছে? হ্যাঁ, থাকতে পারে। এজন্য আল্লাহর ইচ্ছা এটা ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? অত্তাখাযুল কাইনাতি অদরাবু বিল মাসিব, আর শেষটা হলো অদরাবু বিল মাসিব, তারা ঢোল বাজাবে। ঢোল কি করবে? ঢোল বাজাবে। মুসলমান, অনেক মুসলমান আছে তাদের ঘাড়ে ঢোল থাকে, আমরা দেখেছি, ঢোল বাজায়, আছে না নাই? আছে। এই কারণে আকাশ থেকে গজব আসবে, তখন আর রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা হলো এই দুনিয়ার ইসলামের মার্কাজ, ইসলামের সেন্টার। এখানে যদি আপনার সন্তানকে দিতে পারেন তাহলে আপনার দুনিয়ায় কল্যাণ হবে। আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার খেদমত করবে। আপনার সন্তান এখন তার কি প্রয়োজন এই সন্তান বুঝবে, ঠিক কিনা? যার আদর্শবান সন্তান হয়, যার ভিতরে কোরআনের ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে, সে কি মা বাবাকে কষ্ট দিতে পারে? সে কি মা বাবার ঘাড় ধরে ধাক্কাতে পারে? মা বাবার গায়ে হাত তুলতে পারে? পারবে না। এজন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী করেন, আপনার আখিরাত উজ্জ্বল হবে, আখিরাতে আপনার কল্যাণ হয়ে যাবে।